আসসালামু আলাইকুম। আজকে আমরা ইউনিট 2 লেসন 2 এ লেসন 2 নিয়ে আলোচনা করব। যেটায় আছে এনভায়রনমেন্টাল পলিউশন, হচ্ছে পরিবেশের যে দূষণ এটা নিয়ে। তো আমাদের এখানে কিছু পিকচার দেওয়া আছে এবং এগুলা কোন কোন দূষণ করে আপনারা এটা কমেন্ট সেকশনে জানাইতে পারেন। তো এই প্রথম যে পিকচারটা এটা দেখতে পারতেছি অনেক যানবাহন। তো এগুলা থেকে অনেক ধরনের কার্বন মনোঅক্সাইড, কার্বন ডাই অক্সাইড নির্গত হয়, যা পরিবেশের জন্য খুবই ক্ষতিকর। তো এই ক্ষেত্রে এইখানে হচ্ছে বায়ু দূষণের চিত্র তুলে ধরা হয়েছে। এবং আরেকটি দূষণ হতে পারে যেটা হচ্ছে নয়েজ পলিউশন বা শব্দ দূষণ। কারণ আমাদের এইখানে যে গাড়িগুলো আছে এগুলো হচ্ছে অনবরত হর্ন বাজায়, যা শব্দ দূষণের কারণ। এবং পিকচার 2 আমরা দেখতে পারতেছি যে সয়েল পলিউশনের একটি উদাহরণ। কারণ কি সয়েল পলিউশন হয়, এই যে বজ্র এবং পলিথিন এগুলা হচ্ছে মাটিতে মিশতে পারে না, যার ফলে আমাদের সয়েল নষ্ট হয়ে যায় বা মাটি নষ্ট হয়ে যায়। এটাও একটা সয়েল পলিউশনের চিত্র। তো আমাদের ৩য় নাম্বার পিকচারটিতে আছে যে এখানে অনেক পানি আছে এবং তার আশেপাশে অনেক নোংরা আবর্জনা বা ইন্ডাস্ট্রিয়াল যেই বজ্রগুলো আছে এগুলা পড়ে আছে, যা পানির জন্য খুবই ক্ষতিকর। তো এটা হচ্ছে পানি দূষণের একটি চিত্র। এবং আমাদের যে লাস্ট চিত্রটি আছে এটা হচ্ছে ইটের ভাটার চিত্র, এবং এটা হচ্ছে বায়ু দূষণের সাথে সরাসরি সম্পৃক্ত। তো এই যে অনবরত ধোঁয়া ছাড়া হয় এগুলা হচ্ছে আমাদের পরিবেশের জন্য বা বায়ু দূষণ ঘটায়। তো এখন আমরা হচ্ছে এই পুরাটুক পড়ে কি বলা হয়েছে এবং কি করতে পারবো আমরা এই এয়ার পলিউশন, ওয়াটার পলিউশন এবং সয়েল পলিউশন নিয়ে, তাই বিস্তারিত বলা হয়েছে। Bangladesh is now in the grip of all sorts of pollution like air pollution, soil pollution and water pollution. তো বাংলাদেশ হচ্ছে বায়ু দূষণ, মাটি দূষণ এবং পানি দূষণ দ্বারা কবলিত। তো এর দ্বারা মানে কি সব ধরনের দূষণ বাংলাদেশে লক্ষণীয়। The dwellers of the urban areas are the worst sufferer of such pollution. Dwellers মানে হচ্ছে বাসিন্দা। তো যারা হচ্ছে শহরের বাসিন্দারা, এরা হচ্ছে সবচেয়ে বেশি ভোগান্তি ভোগ করে এই যে দূষণগুলা হয়। কারণ আমরা শহরগুলোতেই এই দূষণগুলা বেশি পরিমাণে দেখতে পারি। The indiscriminate industrialization process in Bangladesh over the past decades has created significant environmental problems. তো যেই পরিমাণের শিল্পায়ন হয়েছে বিগত বছরগুলাতে, এগুলা হচ্ছে খুবই সমস্যা সৃষ্টি করেছে পরিবেশের জন্য। We will now read about some of the most common types of environmental pollutions and ways of coping with them. তো এখন আমরা কিছু সাধারণ যে সমস্যাগুলো আছে পরিবেশগত, সেগুলা নিয়ে আলোচনা করব এবং এগুলার সাথে কিভাবে আমরা খাপ খাইয়ে চলতে পারি বা এগুলা কিভাবে আমরা কমিয়ে আনতে পারি। এয়ার পলিউশন, বায়ু দূষণ। এয়ার পলিউশন কামস ফ্রম এ ওয়াইড ভ্যারাইটি অফ সোর্সেস। এয়ার পলিউশন বিভিন্ন মাধ্যমে হয়ে থাকে। ইন বাংলাদেশ, পয়জনাস এক্সস্ট ফ্রম ইন্ডাস্ট্রিয়াল প্লান্টস, ব্রেক লিনস, old or poorly serviced vehicles, and dust from roads and construction sites are some of the major sources of air pollution. তো এই ক্ষেত্রে যেই যেই ইন্ডাস্ট্রিগুলো আছে এগুলা থেকে যেই নির্গত বজ্র এবং ইটের ভাটা থেকে নির্গত ধোঁয়া এবং যানবাহন যেগুলা হচ্ছে সার্ভিস করা হয় না বা অনেক পুরাতন, এগুলা হচ্ছে প্রচুর পরিমাণে আমাদের কি কার্বন ডাই অক্সাইড বাতাসে ছাড়ে, যা পরিবেশের জন্য খুবই ক্ষতিকর। এবং ডাস্ট ফ্রম রোডস অ্যান্ড কনস্ট্রাকশন সাইটস আর সাম অফ দ্য মেজর সোর্সেস অফ এয়ার পলিউশন। তো এই যে ধুলাবালি এবং কনস্ট্রাকশনের কারণে যে ধুলাবালি হয় সেগুলাও কি এই বায়ু দূষণের অন্যতম কারণ। কনস্ট্রাকশন সাইটে তো ঢোকাই যায় না যেই পরিমাণ ধুলা থাকে এর জন্য। We can minimize this type of pollution by making less use of motor vehicles and avoiding the use of vehicle older than 20 years. তো এটা আমরা কিভাবে কমাতে পারি? আমরা হচ্ছে যেই ভেহিকলস গুলা
মোটর যানবাহন চালিত ভেহিকলস গুলো আমরা কমিয়ে দিতে পারি এবং যেই যানবাহনগুলার বয়স 20 বছরের বেশি সেগুলা বাদ দিতে পারি। We may also use proper lubricants to lessen the level of emission and pollutants. তো আমরা হচ্ছে এই লুব্রিক্যান্টের প্রপার ইউজ করতে পারি। তো লেসেন দ্য লেভেল অফ লেসেন মানে হচ্ছে হ্রাস করা দ্য লেভেল অফ এমিশন অ্যান্ড পলিউটেন্টস। তো লুব্রিক্যান্ট হচ্ছে হলো আমাদের যানবাহনে যেগুলা ইউজ করি তেল হিসেবে, তো ওইটার ব্যবহার যদি কমায় দিই বা আমরা যদি প্রপার ইউজ করতে পারি তাহলে হচ্ছে আমরা এই কার্বন ইমিশন নির্গত কমাতে পারবো। We can encourage people to use compressed natural gas or liquid petroleum gas for fueling their cars. তো আমরা হচ্ছে সবাইকে অনুপ্রাণিত করতে পারি যে সিএনজির যে গ্যাস আছে এবং এলপিজি যে গ্যাস আছে যেগুলো হচ্ছে এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি, তো সেগুলা ইউসেজের জন্য। The government may relocate hazardous industries like bricklaying to areas away from human habitations. তো আমাদের যে গভর্নমেন্ট আছে এগুলা হচ্ছে কি আমাদের যেই ইন্ডাস্ট্রিগুলো আছে এগুলা কি এগুলার অবস্থান চেঞ্জ করতে পারে যেগুলা হচ্ছে আমাদের যে বাসস্থান আছে এগুলা থেকে অনেক দূরে। ওয়াটার পলিউশন, পানি দূষণ। ওয়াটার পলিউশন ক্যান occur in oceans, rivers, lakes, ponds and underground reservoirs. তো ওয়াটার পলিউশন তো সমুদ্রে, নদীতে, লেকে, পুকুরে এবং যেই ড্রেন ব্যবস্থা আছে বা ভূগর্ভস্থ পানি, আন্ডারগ্রাউন্ড রিজার্ভার, ভূগর্ভস্থ পানি, এগুলার আহ, এগুলার এগুলাতেও হয়ে থাকে আমাদের যে পানি দূষণ। As different water sources flow together, the pollution can spread easily and quickly. তো এই ওয়াটার পলিউশন বা পানি দূষণ খুব তাড়াতাড়ি ছড়ায় কারণ এগুলা হচ্ছে একটা রিভারের সাথে আরেকটা রিভার কানেক্টেড থাকে, এর জন্য হচ্ছে খুব দ্রুত ছড়িয়ে পড়তে পারে। তো পানি দূষণ খুবই ভয়াবহ, এর কারণে অনেক ধরনের রোগ ব্যাধিও হয়। Causes of water pollution include increased sediment from soil. তো আমরা যেই পরিমাণ এই সার ইউজ করি এগুলার জন্য কি আমাদের সয়েল ক্ষতিগ্রস্ত হয়। আহ, তারপরে হচ্ছে আমাদের মাটি ক্ষয়ের জন্য ওয়াটার পলিউশন হয়। ইমপ্রপার ওয়েস্ট ডিসপোজাল অ্যান্ড লিটারিং। তো যেই ওয়েস্টেজ গুলা আছে এগুলা হচ্ছে আমরা কি ভালোভাবে নিঃশেষ করতে পারি না, যার কারণে এটা আমাদের পানির সাথে মিশে পানি দূষণ করে। লিকেজ অফ সয়েল পলিউশন ইনটু ওয়াটার সাপ্লাইস। তো যেই সয়েল পলিউশন গুলা হয় এগুলা কি এগুলার মাধ্যমেই আবার কি ওয়াটার পলিউশনও হয়। কিভাবে? কারণ কি সয়েলে যেই দূষণগুলা হয় ওগুলা হচ্ছে এই বৃষ্টিতে ধুয়ে আবার সেই পানিতে চলে যায়, যার ফলে পানিও দূষিত হয়। অর্গানিক ম্যাটেরিয়ালস দ্যাট ডিকে ইন ওয়াটার সাপ্লাইস। অর্গানিক ম্যাটেরিয়ালস হচ্ছে হলো জৈব সার। তো জৈব সার যেগুলো আছে ওইগুলাও কি আমাদের নদীর সাথে মিশে যা নদীর পানিকে দূষিত করে। ইনফ্যাক্ট পলিউটিং দ্য ল্যান্ড মিনস পলিউটিং দ্য ওয়াটার। তো এখানে একটা বলা হয়েছে যে আমরা যদি ল্যান্ড মানে হচ্ছে মাটি দূষণ করি তাহলে এটা অন কাইন্ড অফ পানি দূষণ। কারণ কি এই মাটি দূষণের আহ, মাটি দূষণই বৃষ্টি বা অন্য মাধ্যমে আমাদের পানিতে যায় এবং পানিকে দূষণ করে। Throwing away a toxic substance on the ground near a water source means it eventually reaches the body of water. তো আমরা হচ্ছে সাবস্টেন্স মানে হচ্ছে পদার্থ। তো টক্সিক যেই পদার্থগুলো আছে এগুলা হচ্ছে আমরা কি এই ওয়াটারের পাশে রাখি বা ফেলে দেই, যার ফলে এগুলা কি আমাদের নদীকে দূষিত করে। অ্যাজ এ রেজাল্ট দ্য ওয়াটার ইজ পলিউটেড। এর কারণে কি আমাদের ওয়াটার দূষিত হয়ে যায়। ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্টেজ মাস্ট নট বি ডিসপোজড ইন রিভার্স অর লেকস।
তো ইন্ডাস্ট্রি থেকে যেই মানে বজ্রগুলা বা বজ্রগুলা বের হয় এগুলা কি ডিসপোজড ইন রিভার্স অর লেকস। তো এইগুলা হচ্ছে আমাদের নদী বা যে লেক গুলো আছে এগুলাতে কি ছাড়া যাবে না। ইন্ডাস্ট্রিয়াল যে বজ্রগুলো আছে, উই নিড টু বি মোর কেয়ারফুল অ্যাবাউট ডিসপোজিং হাউস হোল্ড ওয়েস্টেজ টু। তো আমাদের আরো সচেতন হতে হবে যেই ঘরবাড়িতে যে ওয়েস্টেজ গুলা থাকে এইগুলা নিয়ে। কারণ আমরা হচ্ছে এইখানে সেখানে আমাদের ঘরবাড়ি থেকে যেই বজ্র বা ওয়েস্টেজ গুলা হয় এগুলা ফেলাই এবং যেটা পরিবেশের খুবই ক্ষতি সাধন করে। Use of pesticide means that when it rains, chemicals used in the lawn or garden wash into the water bodies. তো পেস্টিসাইড যখন ইউজ করা হয় তখন কি পেস্টিসাইড হচ্ছে সার। তো এইগুলা হচ্ছে আমাদের যে বিভিন্ন ধরনের কেমিক্যাল এবং সার ইউজ করা হয় মাটিকে উর্বর করার জন্য, যেগুলো হচ্ছে পরবর্তীতে এই পানির মাধ্যমে ধুয়ে আবার পানিতে যেয়ে পানি দূষণ করে। Therefore, we must be aware of the danger of using pesticide as they may pollute our rivers, canals and lakes. তো এর কারণে কি আমাদের সর্বদা এই যে পেস্টিসাইড এগুলো ব্যবহারের ক্ষেত্রে সতর্ক হতে হবে, যাতে আমরা নদী নালা খালবিল দূষিত থেকে বাঁচাতে পারি। এরপরে আরেকটা আছে সয়েল পলিউশন। সয়েল পলিউশন মানে হচ্ছে আমাদের যেই মাটি দূষণ। Among the most significant causes of soil pollution is the enormous volumes of industrial waste which is being produced every day but not disposed properly. তো সয়েল পলিউশনের মাটি দূষণের অন্যতম কারণ হচ্ছে ইন্ডাস্ট্রিয়ালের যে বা শিল্প থেকে যে বজ্র উৎপন্ন হয় সেগুলা কি নিষ্পন্ন করা হয় না, এগুলার কি কোনো ব্যবস্থা নেওয়া হয় না। তো এগুলা কি আমাদের সয়েলকে মাটিকে দূষণ করে। The mismanagement of household wastage, particularly the polythene shopping bags, has caused serious threat to the soil and the drainage system. তো এই ধরনের যে অব্যবস্থাপনা এগুলা হচ্ছে এই হাউসহোল্ড থেকে ওয়েস্টেজ যে পলিথিন গুলা, মানে হাউসহোল্ড আমরা অনেক পলিথিন ইউজ করি, যে কোনো কিছু কেনার সময় আমাদের পলিথিন দেওয়া হয়। সো আমাদের অনেক পলিথিন ইউজ হয় এবং এইগুলা হচ্ছে এই পলিথিনগুলা আমাদের কি স্বাভাবিকভাবে এই সয়েল এটাকে বা মাটি এটাকে কি করতে পারে না, এটাকে পচন ধরাতে পারে না। যেহেতু এটা প্লাস্টিক, এর কোনো পচন নাই, যার ফলে এটা খুবই মানে পরিবেশের জন্য খুবই খারাপ, আর মাটির জন্য তো অবশ্যই। Another cause for soil pollution is the use of agriculture, pesticide, fertilizer, etc. তো এর অন্য ধরনের যেই সয়েল পলিউশন গুলো আছে তার মধ্যে হচ্ছে যেই চাষাবাদে ব্যবহার হয় পেস্টিসাইড, ফার্টিলাইজার্স এইগুলা। Sometimes fuel leakage from automobiles may get washed away by rain and seep into the nearby soil. তো কিছু সময় কি যে ফিউয়েল লিকেজ হয় অটোমোবাইলগুলার, যে যানবাহনগুলার, এগুলা আবার কি পানির মাধ্যমে মাটিতে যায় এবং মাটিকে দূষণ করে। Pesticides and fertilizer are useful for plant growth, but their overuse has led to soil pollution. তো আমরা হচ্ছে অনেক অসাধু ব্যবসায়ী যারা আছে বা ফার্মার আছে, এরা হচ্ছে প্রচুর ফলনের জন্য আমরা প্রচুর পরিমাণ পেস্টিসাইড এবং ফার্টিলাইজার ইউজ করি, যা অস্বাভাবিক গ্রোথ করায়, যা দেহের জন্য ক্ষতি এবং অবশ্যই আমাদের মাটি দূষণের জন্য ক্ষতিকর। তাই ওভার ইউজ বা বেশি পরিমাণে এগুলা ইউজ করা যাবে না। যতটুকু পরিমাণ নির্দেশনা দেওয়া আছে অতটুকু পরিমাণ ব্যবহার করলেই সবচেয়ে ভালো ফলাফল পাওয়া যাবে। Natural fertilizer and compost can be used instead of their chemical alternatives. তো আমাদের যেই প্রাকৃতিকভাবে তৈরি ফার্টিলাইজার এবং কম্পোস্ট সার এইগুলা আমরা কেমিক্যালের পরিবর্তে ইউজ করতে পারি। রিসাইক্লিং ইজ অ্যানাদার ওয়ে টু রিডিউস অ্যান্ড কন্ট্রোল সয়েল পলিউশন। তো আমরা রিসাইক্লিং যে ওয়েস্টেজগুলো হয় এগুলা কি রিসাইক্লিং এর মাধ্যমে আমরা মাটি দূষণ কমাইতে পারি।
Recycling papers, plastic and other materials reduces the volume of refuse in landfills. তো এইগুলা যে রিসাইক্লিং এর মাধ্যমে এই যেই দূষণগুলা আছে এগুলা কি অনেকাংশে কমিয়ে ফেলা যাবে। ডিফরেস্টেশন অলসো কজেস ইরোশন। তো আমাদের যে আরো আমরা কি করি, ডিফরেস্টেশন মানে বন জঙ্গল কেটে ফেলি। তো এইগুলাও কি আমাদের ওয়ান অফ দ্য রিজন ফর ইন ওয়াটার পলিউশন or soil pollution. Deforestation also causes erosion, মানে ডিফরেস্টেশনের কারণেও অনেক সময় মাটির ক্ষয় হয়। আর বন জঙ্গল কাটলে মাটি ক্ষয় হবেই স্বাভাবিক। পলিউশন অ্যান্ড দ্য লস অফ ফার্টিলিটি ইন দ্য টপ সয়েল। তো পলিউশন হয়, দূষণ হয় এবং যেই উর্বরতা আছে মাটির তা কি নষ্ট হয়ে যায়, যেই উপরের অংশের মাটিগুলা আছে টপ সয়েল। প্লান্টিং ট্রিজ অ্যান্ড রিফরেস্টেশন হেল্প প্রিভেন্ট সয়েল ইরোশন অ্যান্ড পলিউশন। তো প্রচুর পরিমাণে ট্রি ট্রি মানে গাছ লাগাতে হবে, যার ফলে আমাদের কি আমরা এই পলিউশন থেকে মুক্তি পেতে পারি বা এই পলিউশন অনেক অংশে কমিয়ে দেবে। তো এইখান থেকে আমরা যে from your reading of the above text complete each blank space in table with no more than 2 words and or numbers. তো এখানে আমরা হচ্ছে যে প্যাসেজটা পড়লাম সেখান থেকে আমরা আইডেন্টিফাই করতে পারবো যে কি কি বলা হয়েছে। যেমন এখানে এয়ার পলিউশন নিয়ে কি বলছে, টক্সিক স্মোকস ফ্রম ড্যাশ প্লান্টস। তো টক্সিক স্মোক কোথা থেকে আসে আমাদের, টক্সিক স্মোক কোথা থেকে আসে, এই যে ইন্ডাস্ট্রিয়াল প্লান্টস, এই যে পয়জনাস এক্সস্ট। তো এখানে আমরা কি দিব, ইন্ডাস্ট্রিয়াল প্লান্টস। ভেহিকেলস হুইচ আর ওল্ড অ্যান্ড পোরলি, এখানেও আমাদের আছে যে এখানে হচ্ছে পোরলি সার্ভিসড। তো এটা আমরা দিয়ে দিব আমাদের শূন্যস্থানে। আমরা আমাদের প্যাসেজ থেকে আমরা পুরোটা পাই যাব। স্মোক ফ্রম দ্য, কোথা থেকে স্মোক আসে, এটা হচ্ছে ব্রিকলিন থেকে আমাদের স্মোকটা বের হয়। ডোন্ট ড্রাইভ মোটর কার্স হুইচ আর ওল্ডার দেন, কত বলা ছিল এখানে, 20 ইয়ার্স, ওল্ডার দেন 20 ইয়ার্স। তো এখানে হচ্ছে ইউজ কার লুব্রিক্যান্ট অফ গুড কোয়ালিটি টু কিপ দ্য পলিউশন লেভেল মিনিমাম। তো আমরা হচ্ছে এই কার লুব্রিক্যান্টস ইউজ করব পলিউশন কমানোর জন্য। ইউজ সিএনজি অর এলপি গ্যাস অ্যাজ কার ফুয়েল। তো ফুয়েল হিসেবে আমরা হচ্ছে সিএনজি এবং এলপিজি গ্যাস ইউজ করব। সয়েল পলিউশনের ক্ষেত্রে ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্টেজ নট ড্যাশ প্রপারলি ডিসপোজড। তো আমরা ওইখানে পড়েছি ডিসপোজড প্রপারলি। ইউজ অফ ড্যাশ শপিং ব্যাগস, ইউজ অফ পলিথিন শপিং ব্যাগস কি, এগুলো হচ্ছে কজেস কারণ, আমরা কিন্তু প্রথমে কারণগুলো দেখতেছি। ইউজ অফ এগ্রিকালচারাল পেস্টিসাইড অ্যান্ড ফার্টিলাইজার্স। তো এগুলো খুবই সহজ করা। এখন হচ্ছে সাজেশন, ইউজ কম্পোস্ট ফর এগ্রিকালচারাল পারপোজ ড্যাশ পেপার প্লাস্টিক অ্যান্ড আদার ম্যাটেরিয়ালস। তো এইখানে প্যাসেজেই দেওয়া আছে কি পেপার আমাদের সয়েল পলিউশনের ক্ষেত্রে, রিসাইক্লিং পেপারস। তো এইগুলা হচ্ছে রিসাইক্লিং করলে আমাদের কি, আমাদের পরিবেশের যেই দূষণ হয়, যেই মাটি দূষণ হয় এগুলা থেকে পরিত্রাণ পাবো। প্লান্ট মোর ট্রিজ টু হেল্প প্রিভেন্ট লস অফ ফার্টিলিটি ইন দ্য টপ সয়েল। তো এখানে আমরা এই যে টপ সয়েল, তো এইভাবে আমরা হচ্ছে পুরাটা ফাইন্ড আউট করে এইভাবে ফিল ইন দ্য ব্যাংক করতে পারবো। তো আজকের ভিডিও এই পর্যন্তই।